আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। বিশেষ করে ২০০৯ সাল থেকে এই পর্যন্ত দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবসময় প্রতিনিয়ত যে কোনো প্রান্তে অপরাধ কর্মকাণ্ড হইলে এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমি। তো বিশেষ করে কোনো জায়গায় কোনো প্রান্তে কোনো অপরাধ কর্মকাণ্ড হইলে সবার আগে আমি কথা বলার চেষ্টা করি, আমি যতটুকু জানতে পারি। তো বিশেষ করে আমি সবসময় জনগণকে সচেতন থাকার আহ্বান করে যাচ্ছি। জনগণ সচেতন থাকা না থাকা এটা জনগণের বিষয়। দেখেন, মূলতভাবে এই ১৮ কোটি ২০ কোটি মানুষ যদি একটু সচেতন থাকতো তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি দেখতে হইতো না। তো বিশেষ করে আমি বারবার জনগণকে বলে যাই, যতদিন মাটির উপরে বেঁচে থাকবেন এই কথাগুলো মনে রাখবেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিজনেস রাজনীতি। রাজনীতির মাঠে যারা রাজনীতি এমপি মন্ত্রী আছে, এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে, প্রত্যেকটা দলের রাজনীতিবিদ প্রত্যেকটা দুর্নীতির সাথে জড়িত। কারণ রাজনীতির মতন এমন বিজনেস আমার মনে হয় আর কোনো জায়গায় এমন লভ্যাংশ পাওয়া যায় না। কারণ এটা পুঁজি লাগে না। রাজনীতির এমপি মন্ত্রী নেতাবৃন্দ যারা আছে তাদের কোনো পুঁজি নেই, শুধু রুজি আসে। এই যে এই ১ বছরের ভিতরে আপনারা যদি সচেতন না হন তো আজীবন আর সচেতন হওয়া সম্ভব হবে না আপনাদের। এই ১ বছরের ভিতরে দেখেন কয়টা দুর্নীতির কথা বলবো। প্রত্যেকটা দুর্নীতির সাথে প্রত্যেকটা দলের নেতাবৃন্দ এই জায়গায় জড়িত। শুধু একজনকে দায়বদ্ধ করলে হবে না, সবাই ঐক্যবদ্ধ হয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অল এভরিথিং অপরাধ করে যাচ্ছে।